অনেকের চোখের মধ্যে কোনো তন্দ্রা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, যিনি সর্বনিয়ন্তা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। ও বন্ধুরে, আল্লাহ হলো তিনি যার ঘুম নাই। আমার যদি বলেন হুজুর মোবাইলটা হাতে নিয়ে সারা রাত্র ঘুমাবেন, তবে দাঁড়ায়া ঘুমাবেন। হয়তো আমি দাঁড়ায় ঘুমাইতে পারবো, দাঁড়ায়া ঘুমাইলে শুধুমাত্র মোবাইলটাই পড়বে না, আমি নিজে পর্যন্ত দাঁড়ানো থেকে পড়ে যাব। একই নিয়মে সূর্য উঠতেছে, একই নিয়মে সূর্য ডুবতেছে। যেখানে দিন সেখানে দিন, যেখানে রাত সেখানে রাত, যেখানে আলো সেখানে আলো, যেখানে অন্ধকার সেখানে অন্ধকার। এই যে পরিবর্তন পরিবর্তন, সংযোজন বিয়োজন, এটা কাহারও পক্ষে সম্ভব না। যিনি নিয়মিত কারিগর, জবান খুলে বলুন তিনি কে? এ বন্ধু, যদি এমন না হতো কি হইতো জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ঠিক আছে না কথাগুলো? অনেক উপর আলোচনা করতেছি, লোকাল কোনো কথা বলতেছি না, খুব ভিতরে ঢুকবেন। শুধুমাত্র আমি দুনিয়া দেখতেছি এটা না, এটার বাইরে আরো কিছু আছে। এটার বাইরে হলো আপনি চোখ বন্ধ করবেন, মদিনা দেখতে পারবেন। এটার বাইরে আরো বড় শক্তি আছে, আমি ওই শক্তি নিয়ে কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন নিয়মিত সূর্য উঠাচ্ছে আবার ডুবাচ্ছে। সূর্যটা উঠে কোথায়? আসমানে রে বাবা, আসমানে। অথচ আমরা অনেকে জানি না রে বাবা, আসমান হলো 7টা। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ। কোন আসমান বানাইছে পাথর দিয়া, কোন আসমান বানাইছে লোহা দিয়া, কোন আসমান বানাইছে ইয়াকুত পাথর দিয়া। ও বন্ধু রে, কি ভারী ভারী উপাদান দিয়ে আল্লাহ আসমান বানাইছে। তাকাইয়া দেখেন আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই। ওই খুঁটিহীন সুন্দর আসমানটারে ঝুলাইয়া রাখছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলেন তিনি 7টা স্তরে আসমানটারে বানাইছে। ওই আসমানে দিনে চলার জন্য আল্লাহ সূর্য দিয়েছে, রাতে চলার জন্য স্নিগ্ধ চাঁদের আলো দিয়েছে। ও বন্ধু, সুন্দর করে তারকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। বিহুসবান মানে নিয়ম মাফিক চলে। কি মাফিক? হিসাব করে চলে। হিসাব থেকে চন্দ্র এবং সূর্য হিসাব মিলায় চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আকাশের তারকা এবং গাছপালাগুলো একজনের ইবাদত করে সেজদা দেয়। জবান খুলে বলুন তিনি কে? সেই মালিক কে? খলাকাল ইনসান। রব হলো তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান, যিনি বয়ান শিক্ষা দিয়েছেন। যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি বয়ান শিক্ষা দিয়েছেন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন।
যাকে চন্দ্র সূর্য সেজদা করেছে, যাকে গাছে সেজদা করেছে, তিনি হলো আর রহমান, তিনি হলো রহমান। এই জন্য রহমান বলছে খলাকাল ইনসান। আল্লাহ হলো তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আর বড় করে বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, ওয়া কাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করে তোমাদের উপর আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। বন্ধুরে আমার, সুন্নিরা মাজারে গিয়ে সেজদা দেয় না, সুন্নিরা মসজিদে গিয়ে সেজদা দেয় একজনকে। জবান খুলে বলেন তিনি কে? বাতারি বাচ্চারা, আমরা মাজার পূজারি খোঁজকে লেগে তোদের থুতা, আমরা জুতা। পরিষ্কার এত পরিষ্কার দলিল আদিল্লা ভিত্তিক ওয়াজ করি, খণ্ডিত অংশ কেটে নিয়ে সুশীল সমাজ আর রাষ্ট্রযন্ত্রের কাছে আমাদের মাথার উপরে ট্যাগ লাগাইয়া একটা বিচ্ছিন্ন করে রাখছে। আর তারপরে মিল্লা মিটিং করে সিদ্ধান্ত করে। আমি পরিষ্কার ভাষা বলতে চাই, সত্যিকারকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্রের কোন সিদ্ধান্ত এই দেশের 65% সুফি জনতা মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন? সুন্নিরা কি অশান্তি চায়? মারামারি করে, কাটাকাটি করে? এটা আমাদের পারিবারিক শিক্ষা, যেটা আমরা অ্যাপ্লাই করি, এটাই আমাদের ভদ্রতা। এই ভদ্রতাকে যখন কেউ দুর্বলতা মনে করবে, তখন আর ভয় পাওয়ার সুযোগ নাই। সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবেন, কারো ক্ষতি হবে না। আলাদা আলাদা থাকলে সবাই ক্ষতিগ্রস্ত হবেন। আমি পরিষ্কার জানেন তো আপনারা, অনেক কষ্ট করে সুন্নিতে আমাদেরকে রূপরেখা তৈরি করা হচ্ছে। এটার ভিতরে কত সময়, কত ঘন্টা, কত কষ্ট, কত শ্রম, কত ঘাম কিভাবে ব্যয় হচ্ছে, সেটার ব্যাখ্যা হয়তো আপনাদের জানা নাও থাকতে পারে। ম্যানেজের জন্য, ঐক্যবদ্ধের জন্য যেখানে যেখানে যা প্রয়োজন আমরা তাই করছি, শুধু সুন্নিয়তটাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার জন্য। আর বড়রা তো এমন সুন্নি আছে, যদি সুন্নিরা ঐক্যবদ্ধ হয়ে যায়, যে কোনো একটা কলা গাছ দাঁড় করাইলে তারা সংসদে পাঠাইতে পারবো। আপনারা তো রাজনীতি বুঝেন না, আপনারা বুঝেন ওই দাব দাদা এমনি এমনি গেছে, চা বিস্কিট খাই আমরা জায়গায় এমনি। এগুলার দিন শেষ হয়ে গেছে, বুঝেন না? 90টা মাজার ভাঙছে, 2 দিন পরে আপনারে ভাঙতে কি তারা বিলম্ব করবে? এরা এই দেশের কেউ না, যারা আল্লাহর ওলির মাজার ভাঙে এরা এই দেশের কেউ না, এরা অন্য জায়গার বিষ। কথা কোন ঠিক না বেঠে? এদেরকে বলা আবিস। আবিস ভালো আমের বীজ গাছ লাগাইলে গাছ উঠবো, পচা বীজ লাগাইলে গাছ উঠতো না। এরা হলো আবিস। হাত তুইলা বলেন ঠিক না বেঠে? সুন্নিরা কি এখন 2 না 1? হাত উঠছে না কেন? ওই যে গোলাপি আছে কিছু, সবাই হাত তোলেন, 2 হাত তোলেন। আমার সামনে নরম ভাষায় শুনবেন না, যা করবেন হৃদয় থেকে বলবেন, আমাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করতে বলবেন। আমরা সুন্নি জামাতকে 2 না 1? হাত এইভাবে সোজা করে আমার মতন। এটা সব পোল্ট্রি মুরগি কোনের মধ্যে, সব মোবাইল চালাতে চালাতে কোনের মধ্যে ব্যথা হয়ে গেছে, সব সোজা করে, এইভাবে সোজা করে। মাশাআল্লাহ, এইভাবে সোজা করে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলিম জনতা, সুন্নি মুসলিম জনতা, নবী ওলি দুশ্মনেরা
আপনারা কি রাগ করছেন আমার সাথে? সেজদা বাবার মালিককে, তো এর চাইতে সুন্দর ওয়াজ কি আছে? তো এরা আমরা মুশরিক কো, মাজার পূজারি কো, এরা আমরা ট্যাগ লাগায় কথা কই। এই জন্য আমি একটা নাম দিছি ডাব্লিউ। কি নাম দিছি? আরো বলবেন না, কি নাম দিছি? এই ডাব্লিউটা বেশি বেশি ফেসবুকে লিখবেন। ডাব্লিউ আজকে যারা ফেসবুক চালাবেন সব লিখবেন আজকে তাহির হুজুর বড়রাতে এসে ডাব্লিউ দূরকে সাইজ করে গেলেন। পারবেনই লিখতে, পারবেননি না? যদি কেউ জিজ্ঞেস করে ডাব্লিউ কি থাকে, এটার ব্যাখ্যা হুজুরের কাছে আছে। কইছে সময় মতো ইনশাআল্লাহ মারো দিব ইনশা। সকলে দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা। وعلى آل سيدنا। আমার বাবারা কষ্ট হচ্ছে আপনাদের, বেশি কথা কিন্তু বলবো না, এই জন্য ভূমিকার মধ্যে লম্বা করি নাই, ডাইরেক্ট ওয়াজ শুরু করে দিলাম। আপনারা জবান খুলে মাত্র আল্লাহর ইবাদত করা লাগবে। এই ইবাদত করব আল্লাহর ঘোষণা কে দিয়েছে? ওই রাব্বুল আলামিন যাররা যাররা পরিমাণ হিসাব নিবে। ওই রাব্বুল আলামিন তোমার পাপ পুণ্য লেখার জন্য দুইজন ফেরেশতা দুই কাঁধের মধ্যে বসে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ, কিরামান কাতিবিন, দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা সব সময় লিখতেছে। নেকি করলে লেখে, বদি করলেও লেখে। বন্ধুরে আমার, ও বড়ুরার বাবা, শরাফতের বাবা, আল্লাহ তোমার চোখ দিল দেখার জন্যে, আল্লাহ তোমারে পা দিল হাঁটার জন্যে, আল্লাহ তোমারে মুখ দিল খাওয়ার জন্যে, আল্লাহ হাত দিল ধরার জন্যে, বিবেক দিল বোঝার জন্যে। এরপরে তুমি চোখ দিয়ে ভালো কিছু দেখো না, পা দিয়ে ভালো দিকে যাও না, হাত দিয়ে ভালো কিছু ধরো না, জবান দিয়ে ভালো কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে, ও মানুষ, তোরে আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, কোন ধোঁকা তোরে আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া দিল? বুঝবেন, গার রাখা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কিসে তোকে আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া দিল? আপনারা জবান খুলে বলেন, সেজদা পাওয়ার মালিককে। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমাদের রব কি দুইজন না একজন? এই আওয়াজে মানি না, জোরে বলো কয়জন? আল্লাহ বলে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না, ঠিক কিনা বলেন? ইবাদত হবে আল্লাহর, মহব্বত হবে, নবীর সোহবত হবে, আউলিয়া একরামের খেদমত হবে, মা বাবার। আজকে আমার ওয়াজের বিষয় হলো ইবাদত আর খেদমত। এটা মিলেছি, ইবাদত আর খেদমত। এখন ইবাদতের ওয়াজ চলতেছে। বন্ধুগণ, ইবাদতে মালিও আছে। আপনি যদি মাল আল্লাহর রাস্তায় দান কইরা যদি মোর সওয়াবের আশা করেন, এটার মধ্যে সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এই জন্য বন্ধু, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, আল্লাহর হুকুম মানা লাগবে। ব্যস্ততার কারণে আপনার নামাজ ছুটে গেলেও এবার অবসর পেলে আপনি নামাজটা পড়া লাগবে। বন্ধুগণ, আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুগণ, আমার শরাফতি বাবারা, বরুরার বাবারা,
সেজদা দিবেন কপালটা বানাইছে কে? এই কপালটা ঠেকাইবেন কার কাছে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আরো জোরে কোন সেজদা করা যাবে? হ্যাঁ বন্ধুগণ আমার, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দারে তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা আমি আল্লাহর কাছে কপালটা মাটির মধ্যে লাগাইয়া তুই যখন বলবি রব্বানা সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহর পবিত্র করে বর্ণনা যখন করবি, আমি আল্লাহর গুণগান যখন করবি, পাহাড় পরিমাণ গুনাহ করতে পারোস আর তওবাটা যদি খাঁটি দিলে করতে পারিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ কইরা বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু বানায়া নিব। তিনবার কোন আল্লাহু আকবার। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? আল্লাহু আকবার। এই জন্য আমার বাবারা অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সব নেক বদি সব ওজন করবেন মিজানের পাল্লায়। এর আগে বলেন, ওজন দেওয়ার আগে আমার আল্লাহ জানে কি জানে না? ওজন দিব কি লেগিয়া? দুই কান্দের জন্য ফেরেশতা লিখতেছে, কি রে আল্লাহ কি জানে না? ফেরেশতা লাগাইলো কেন? এটার হিকমত অনেক বেশি রে। আল্লাহকে, ও বান্দা, আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি। আমি আল্লাহ চাই তুমি আমাকে রাজি করো। আমি আল্লাহ চাই শয়তানের প্রধান কোন শরণ থেকে তোমরা দূরে থাকো, এক আমি আল্লাহর ইবাদত করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে দুনিয়াতে পাঠাইলেন। এ বন্ধু আপনি গিয়ে বলবেন, এ বন্ধু আপনি বলবেন, আমি আল্লাহ যা কল্যাণ করে বলেছি তা যেন তারা গ্রহণ করে, যা থেকে নিষেধ করেছি তা থেকে যেন তারা দূরে থাকে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কল্যাণকর তা তোমরা গ্রহণ করো, যা থেকে দূরে থাকার কথা বলছেন তা থেকে তোমরা দূরে থাকো। আপনারা জোরে 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 কোন, আমাদের দিন, আমাদের ধর্মের নাম কি? আরো বড় করে বলেন, ধর্মের নাম কি? বন্ধু, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। এবার একজন সাহাবী আমার নবীর ব্যাপারে বলতেছেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়ান নাসহি লিকুল্লি মুসলিম। সাহাবী বলতেছেন, আমরা নবীর কাছে বায়াত হয়েছি। বায়াত কি নতুন না পুরান? আরো বড় না, বায়াত কি নতুন না পুরান? সাহাবী বলতেছে, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ, আমরা নবীর কাছে ওই কথার উপরে বায়াত গ্রহণ করেছি, আমরা নামাজ কায়েম করব, ওয়া ইতাইজ যাকাত, আমরা যাকাত দিব। শুধু তাই নয়, ওয়ান নাসহি লিকুল্লি মুসলিম, এবং প্রত্যেক মুসলিমের জন্য কল্যাণ কামনা করব। আজকে কবর থেকে লাশ তুললে যারা গায়ের মধ্যে আগুন ধরে দেয়, এরা কোনোদিন খাঁটি মুসলমান হতে পারে না। ঠিক কি না? খোদার কসম, এই বছর শুধু যা ইতিহাস দেখছি, মুরব্বীদের মুখে যা শুনতাম এখন তাই দেখলাম। আর 100 বছর আগায় গেলাম আমরা, যে বলতাম যে এই লোকগুলো নামাজ পড়ে, মুখে দাড়ি, মাথা টুপি, কি সুন্দর পাঞ্জাবি, কিন্তু এদের ভিতরে যে অত বড় মুনাফিকি, এই সিজনটা না আইলে আমরা বুঝতাম না। কথা বলেন ঠিক না বেটে? ব্লেড দিয়া পাহাড় কাটতে যদি কেউ বলে বিশ্বাস করো, হেরা ভালোই গেছে এই কথা কইলে বিশ্বাস করো না। এই জন্য আমি দিন বলছি, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, এখনো সময় আছে। কথা বলে ঠিক কিনা? এরা মুখে বলে একটা, অন্তরে আর একটা। এবার বুলেটে জবাব হবে না, এবার ব্যালটে ইনশাল্লাহ আমরা জবাবটা দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? আরো যারা আছি না নাই? এদের খপ্পর পড়বেন না, এরা আমরা বাদ দিয়ে ইসলাম কায়েম করতে চায়। আর মনে মনে খেয়াল করে যে আয়ালই মাজার হুজুরের ঠিক করুম আর মাজারটি ভাঙ্গুম, এরা আমরা বাদ দিয়েছে। এই দেশে একটা এই ধর্মকে ব্যবহার করিয়া আমাদেরকে মাইনাস ফর্মুলা রেখা এরা চাইতেছে ইসলামটারে ব্যবহার করে কোন রকম আয়া বলি আল্লাহর মাজার ভাঙত। এই সুযোগ কি আমরা দিব? আমরা দিব না। এখনো সময় আছে, সুন্নিদের কাছে মুরিদ হও, তাহলে কাম হইব। সুন্নিদের কাছে মুরিদ হইলে বাঁচবো, নাইলে পালাইবার জায়গা পাইবা না,
পালাইবার জায়গা পাবা না, ঠিক কিনা? وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان